মমতা ব্যানার্জির সাথে আমরা 10 বছর ছিলাম, আকারে ইঙ্গিতে ঠারে ঠুরে আমরা কিন্তু জিতাইছি। স্বপ্ন দেখাইছিল মমতা ব্যানার্জি, স্বপ্ন দেখাইছিল যে কুর্মীকে তার আত্মপরিচিতি ফিরাই দিবে, এসটি করে দিবে। আমরা এত রেল টেকা ডহর ছেকা জিগির জিটা গবচন করার পরেও দেখা গেল যে মমতা ব্যানার্জি সরকার কিন্তু আমাদের জন্য কিছু করবে না। তাই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি নো ভোট টু মমতা এবং নো ভোট টু তৃণমূল। কারণ হচ্ছে এত অত্যাচার, এত নিপীড়ন। আপনারা যদি দেখেন এই জঙ্গলমহলে কুর্মীদেরকে একদম যেভাবে অত্যাচার চালাইছে মমতা ব্যানার্জি সরকার, তার মানে ব্রিটিশ পিরিয়ডেও হয়তো এত অত্যাচারিত হয় নাই। তাই এর কিন্তু উৎখাত কুর্মীরা চায়। তো এইটা উৎখাতের জন্য কুর্মীরা আজকে আপনারা দেখলেন যে যৌথভাবে বিজেপি এবং আদিবাসী কুর্মী সমাজের কর্মীরা একটা সমন্বয়ের মাধ্যমের মধ্য দিয়ে আগামী নির্বাচনে যাতে এই তৃণমূলকে উৎখাত করা যায় তার জন্য একটা দীর্ঘ আলোচনা হলো। এই আলোচনার নির্যাস আমাদের মাননীয় নেতৃত্ব অজিত প্রসাদ মাহাতো উনি বলে দিয়েছেন যে এই তৃণমূলকে আমরা জঙ্গলমহল থেকে মুছে দিব, কারণ 36টা সিটে আমরা নির্ণায়ক ক্ষমতায় আছি। তার মধ্যে বাঁকুড়া জেলায় আমরা মূলত 3টা বিধানসভায়, ছাতনা নিয়ে 4টে হালকার আছি। এখানে আমাদের রানীগঞ্জ বিধানসভায় প্রায় 60,000 ভোটার আছে, আর রায়পুর বিধানসভায় 40,000 আছে, তালডাংরায় 15,000 আছে, আর ওখানে চাতনায় 10,000। এই যে ভোটটা, এই ভোটটা কোনো মতেই তৃণমূলের দিকে যাবে না। পুরাটাই আমরা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পদ্মফুলের প্রার্থীদেরকে জিতানোর দায়িত্ব আদিবাসী কুর্মী সমাজ কাঁধে তুলে নিল। কেন কেন আপনারা এরকম সিদ্ধান্ত নিচ্ছেন? সিদ্ধান্ত 10 বছর ধরে যদি অত্যাচার করে, আমরা দুধ চাইছিলাম, জলটা হলেও তো দেওয়া উচিত ছিল মমতা ব্যানার্জির। তার পরিবর্তে গুলি, বন্দুক, লাঠি, জল কামান ব্যবহার হচ্ছে আমাদের আন্দোলনকে আটকানোর জন্য। আমাদের যে হারে মামলা মোকদ্দমা গুলো দিয়েছে, প্রত্যেকটা ছাই কোর্ট গুলো আসি আলা হয়ে গেছে। কি অন্যায় ছিল? অভিষেক ব্যানার্জির কাছে আমাদের ছাড়া জানতে চাইছিল দাদা আপনার দলের কি মতামত আছে। সে বলল কি কুর্মীরা ভোট দেয় নাই, কুর্মী ভোটের দরকার নাই। তো বলি দিদি, যদি কুর্মীরা ভোট দেয় নাই, কুর্মী ভোটের দরকার নাই, তাহলে আজকে জঙ্গলমহলে আসি করে কেন কুর্মী আতঙ্কে ভুগছেন কেন? অজিত মাহাতোর বেটা বিশ্বজিৎ মাহাতো ভোটে দাঁড়াইছে কেন? সেটা আপনার ভাইপো কেন ভোটে দাঁড়াইছে তার প্রশ্নের উত্তর দিবেন না? উয়ার জয়পুর বিধানসভায় ঘরটা ছিল, এইটাকে ডিলিমিটেশন করে ভাঙে দিয়েছে। ওই আরসা ব্লককে 3টা বিধানসভায় পাঠায় নিয়েছে। অভিষেক বাবু বলছে বহিরাগত বিশ্বজিৎ মাহাতো, বহিরাগত। বলি দাদা আপনার বিজ্ঞাঙ্ক মাহাতো এমপি হয়েছিল ঝাড়গ্রামের লোক, পুরুলিয়ায় কেন দাঁড়াইছিল? সুজয় ব্যানার্জি মানবাজারের লোক, দাঁড়াইছে কোথায়? পুরুলিয়ায়। ওর পৈতে আছে বলে ও সুযোগ পাবে। আর কুর্মী ভোগাপুর হাজাজ লয়, আপনাদের এই ভোগাপুর হাজাজ বুঝাই দিবে ওই নবান্নের 14 তলা থেকে নামানোর ক্ষমতা এই কুর্মীর আছে। সেটাই প্রমাণ করে দেবো আগামী 23 তারিখ। আর আপনারাও ধৈর্য ধরে থাকুন, আগামী 4 তারিখ দেখতে পাবেন এই মুকুটমণিপুরে বিসর্জন হয়ে যাচ্ছে তৃণমূলের। আর বেশি দিন অপেক্ষা আপনাদেরকে করতে হবে না। ধন্যবাদ। কিন্তু অনেক গল্প লক্ষ্মী ভান্ডার কি খায় না মাথায় দেয়? 1500 টাকা লক্ষ্মী ভান্ডার আজকে 1 মাস ভোটের আগে। তার আগে কত দিচ্ছিল? 500। তার আগে কত দিচ্ছিল? 700। মুখ্যমন্ত্রীর ভাতা কত? 83,000। তাইলে আমাদের লোকেরা দেখতে খারাপ, এদের লিপস্টিক দরকার নাই, এদের প্রশাসনিক সামগ্রী দরকার নাই, 1500 টাকায় হয়ে যাবে। 1 লিটার তেলের দাম দিদিমণি কত লয়? সরষের তেল 200 টাকা। সবকিছুই তো আছে। কন্যাশ্রী আমাদের মেয়েরাকে যদি চাকরি দেখেন আপনি বিহা হবে, কন্যাশ্রীর টাকায় বিহা করতে হবে না। আর যে বেকার ভাতাটা দিচ্ছে কিসের জন্য দিতে হচ্ছে সরকারকে? এসএসসি নিলে সবাই চাকরি পাইত, টেট নিলে সবাই চাকরি পাইত। অকর্মণ্য সরকার এইগুলা নিতে পারে নাই, টেট নিতে পারে নাই, এসএসসি নিতে পারে নাই। তার জন্য আজকে লজ্জা ঢাকাইতে বেকার ভাতা দিতে হচ্ছে 1500 টাকা। লজ্জার বিষয়। এই 1500 টাকা না দিয়ে এই ছাগুলোকে 15 দিন করে কাজ দেখ, 15 দিন কাজ দেখ। 15 দিন কাজ করলে এরা 5,000 টাকা করে পাবে। যদি কারো রাজমিস্ত্রির সঙ্গেও যায় না, 5,000 টাকা করে পাবে। তাইলে এই যে নির্লজ্জতা একটা সীমা থাকা দরকার।
এই নির্লজ্জ সরকারের সেগুলো সব অতিক্রম করে গেছে। শুধুমাত্র ভাইপোর অ্যাসেট কি করে বৃদ্ধি পাবে, ব্যবসা কি করে রমরমায় চলবে, এইখানে প্রশাসনকে ব্যবহার করে লুট কি করে চলবে, বালির উপরে, ইটের উপরে, কাঠের উপরে সবকিছু 1,20,000 টাকা আবাসে দিয়ে বালির মাধ্যমে টাকাটা লুটে নিয়ে চলে যাচ্ছে। ঘুর পথে টাকা লুটছে, লুটার ব্যবস্থা। আপনি জানেন একটা সাইকেল মমতা ব্যানার্জি সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিচ্ছে, এই সাইকেলটা 500 সারানো যাবে নাই। কে এই দুর্নীতিটা করলো? কোন সাইকেলে টিউ নাই, কোন বলটি নাই, কোনটা আরো সিট নাই। তো এইভাবে যে দুর্নীতি করছে, এটা ঘুর পথে প্রকল্প নয় দাদা, এই প্রকল্পের মাধ্যমে টাকাটা লুটার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। নচেত এই 500 টাকা খরচ করতে হইতো নাই। ব্লক অফিস থেকে সাইকেল দিচ্ছে, পিক আপ ভ্যানে করে ভাড়া করে আনতে হচ্ছে, সাইকেলটা চালাই আনবেন নাই। তাইলে এই টাকাটা লুটলো কে? ওই যে আমাদের ভাইপো নামক পরিচিত, ওই ভাইপোর নিকট আত্মীয় সেইটা টেন্ডার পাইছে, টেন্ডার, সেই টেন্ডারের টাকাটা ঘুর পথে লুটছে সাইকেলের মাধ্যমে। এগুলা আপনারা প্রকল্প ভাববেন নাই, এগুলো প্রকল্প ভাববেন নাই। এই মানুষকে টুপি পুরায় শাসন ক্ষমতায় আটকে থাকার একটা সুদৃঢ় প্রচেষ্টা মাত্র। কখনো লক্ষ্মীর ভান্ডার নামে, কখনো যুব বেকার ভাতা নামে, কখনো কন্যাশ্রী, রূপশ্রীর নামে, এগুলো গালগল্প। একটা মেয়ে পড়ার পরে চাকরি পাবে তার নিশ্চয়তা মমতা ব্যানার্জির নাই। আপনি পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েরা নার্সিং পড়তে বেঙ্গালোরে যাইতে হচ্ছে কেন? পশ্চিমবঙ্গ সরকার এত বড় একটা সরকার, এখানে কেন পরিকাঠামো নাই নার্সিং পড়ানোর জন্য সব মেয়েদেরকে কেন তৈরি করে নেই মমতা ব্যানার্জি? আজ বিএড কলেজগুলো ঢুকছে, কেউ ভর্তি হচ্ছে না, জানে তো এসএসসি নাই। লাখ লাখ টাকা খরচ করে বিএড করবে কেন মানুষ? কেউ করছে নাই। আপনি ডিগ্রি কলেজগুলোকে যান, কলেজে কোনো স্টুডেন্ট পাবেন না। আপনার 100টা সিটের 50টা ফাঁকা পড়ে থাকছে। কি করতে পড়বে এই ছেলেরা? এই যে কোন রকমে দিচ্ছে, দিয়ে বেঙ্গালোর কাজ করতে চলে যাচ্ছে, গুজরাট কাজ করতে চলে যাচ্ছে। এই যে শিল্পকে তাড়াচ্ছে এই সরকার। তৃণমূল ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বাঁকুড়া, পুরুলিয়ায় গাদা গাদা জমি আছে, এই জমি শিল্প হবে। 3 ফসলি সিঙ্গুর কেন শিল্পের জন্য ব্যবহার করতে হচ্ছে? তো মমতা ব্যানার্জি বাঁকুড়া, পুরুলিয়া, রুখামাটি কোটা শিল্প আনেছে? আপনারা কোনোদিন প্রশ্ন করেছেন মমতা ব্যানার্জিকে? বড় বড় শিল্প মেলা করা হচ্ছে, মেলা খেলা ঠেলা করে এই রাজ্যের টাকাগুলোকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু এই এলাকার, এই রাজ্যের উন্নয়নের কোনো প্রচেষ্টা এই সরকার করে নাই। তাই সমূলে একে হটাইতে হবে, মূল সহ উঠাইতে হবে। আর আমরা কুর্মীরা রেডি আছি পিছনে ট্যাঙ্কি নিয়ে। আমরা কৃষক সম্প্রদায় বাবু, আমরা চাষ মানে যেমন আগাছা দমন করতে পারি, তেমনি এই ঘাসকে আমরা স্প্রের মাধ্যমে সমূলে মানে উৎখাত করার আমরা আজ শপথটাই নিলাম। আপনাদের দীর্ঘদিন পেয়েছেন। একদম বিজেপি তো আমাদেরকে বলে দিয়েছে যে আমরা ডবল ইঞ্জিন সরকার আসবে। আপনাদের যে কমেন্ট জাস্টিফিকেশন, যেটা দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি কপি পেস্ট মারছে, সেটা আর হবে নাই। আমরা দুইটা সরকারের মিলে আলাপ আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের যে ন্যায্য দাবি, সেই দাবিটা মেটাবো। ন্যায্য দাবি এই কারণে, মমতা ব্যানার্জি নিজেও বলছে কুর্মীদের ন্যায্য দাবি অ্যাকসেপ্ট করছে না কেন্দ্রীয় সরকার। অভিষেক ব্যানার্জি বলছে ন্যায্য দাবি অ্যাকসেপ্ট করছে না কেন্দ্রীয় সরকার। তাইলে ওদের সাড়ে সাড়ে যুদ্ধ হবে, আর কুর্মী উলো খাগড়া এদের প্রাণ যাবে। এই গুড়ে বালি আমরা একদম ফচ্য করে দেবো জঙ্গলমহল থেকে। নিজেদের স্বার্থে কি বিজেপিকে স্বার্থ তো সব লোকেরই। আপনি ভোট দিবেন, আপনার তো স্বার্থ আছেই এলাকার উন্নয়নের জন্য। আমি ভোট দিব, আমার স্বার্থ তো আছেই। কুর্মীকে এসটি করিবে বলেই আমার সেই স্বার্থে ভোট দিব। এখানে স্বার্থ না থাকার কিছু নাই। যারাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে অংশগ্রহণ করে, আমরা তো নকশাল সংগঠন লই যে ভোট বয়কট করে দিলাম, নকশাল সংগঠন লই যে মানুষকে কাটলিম। আমরা এমন সংগঠনের লোক, আমরা ন্যায্য দাবি করি। রেল আটকাইছি 5-10 দিন, একটা পাথরও এদিক ওদিক হয় নাই, একটা ডালও ভাঙে নাই। এত ডহর ছেঁকা করেছি, রেল টেকা করেছি, দিল্লি যাই আন্দোলন করেছি, কোনো কিছু সরকারের ক্ষতি আমরা করি নাই। আমাদের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কুর্মী জনজাতি এলাকার সমস্ত মানুষকে নিয়ে বসবাস করতে চায়। সেখানে সাঁওতালদের সাথেও সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধন আছে। সব জাতি, বামুনদের সাথেও আছে। আমরা জমি নিয়ে বামুনকেও আনিয়েছিলাম এককালীন। স্কুল কলেজ যতগুলা হয়েছে সবগুলাই কুর্মীর জায়গা। আজ খাতলার হসপিটাল কুর্মীর জায়গা, এসডি অফিস কুর্মীর জায়গা। কোনটা কুর্মীরা দেয়নি সমাজ গঠনের জন্য? প্রথম সবকিছু কুর্মীরা দিয়েছে, কিন্তু কুর্মীদের বেলায় বুড়ো আঙ্গুল। তাই আমরা এই সরকারকে উৎখাত করবই। মাহাতো মানে কুর্মী হবে এরকম লয়। আমার তো উচ্চ কিছু স্তরে পৌঁছে আছে, সেই উঁচু লোকগুলো
আর চটি চাটা কিছু কুর্মী আছে, চটির বিরাট স্বাদ, ওরা চাষতেই থাকুক। কুর্মীর ব্যক্তিগত দাবি দাবা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। একটা জাত নিচে পড়ে যাচ্ছে দিন দিন, সেই আগে কাড়ার হাল থাকতো, এখন ছাগল পাঁঠা দিয়ে চাষ করতে হচ্ছে। এইগুলোর থেকে পরিত্রাণ চাইছে। আর ওই চটি চাটারা যারা চাষছে চাটুক, স্বাদ উপভোগ করুক, আমাদের সঙ্গে ওই কুর্মীর সম্পর্ক।